নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে কিছু মেসেজ ডাউনলোড হয়েছে। ওকে, আমি পাচ্ছি তোমাদের কিছু জনের এমন একটু এনার্জি রয়েছে, তোমরা খুব মিস্টেরিয়াস। ওকে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে তোমাদের জন্যই কিন্তু আজকের এই রিডিংটা বা এই ভিডিওটা। তো আমি পাচ্ছি যে তোমাদের এই রহস্যময়ী যে এনার্জি রয়েছে এবং তোমরা যথেষ্ট স্ট্রং বাউন্ডারিজ তোমাদের চারিদিকে ক্রিয়েট করে রাখো। ওকে, এবং সেই জিনিসটার কারণে কিছু মানুষ বিভিন্নভাবে কিন্তু তোমাদেরকে ভুল বুঝছে বা হতে পারে কোনো রকমভাবে প্রভাবিত হচ্ছে অন্যভাবে। ওকে, যদিও এই পার্সনগুলো তোমাদের পার্সোনালিটি, তোমাদের ক্যারেক্টার, তোমাদের সব কিছুর ব্যাপারে যথেষ্ট ধারণা রাখে, তারপরেও কোনো রকমভাবে এই পার্সনগুলোর এনার্জি তোমাদের ব্যাপারে একটু অন্যরকম রয়েছে। এই পার্সনগুলো খুব ভালো করে একটা জিনিস জানে যে ভালো যে কর্মা তোমার রয়েছে সেটাই হচ্ছে মেন রিজন যে এই সকল পার্সনরা তোমাকে অন্যভাবে দেখে বা দেখা উচিত তাদের আর কি। ওকে, তোমাদের ভালো কর্মা রয়েছে সেটা তারা খুব ভালো করে জানে এবং তোমরা খুব গ্র্যাটিটিউড শো করো। ওকে, যাদের সাথে এই মেসেজগুলো রেজোনেট করছে তোমাদের জন্যই কিন্তু আজকের রিডিংটা। ওকে, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো আমি ভাবছি যে এখানে দু রকমের জনগোষ্ঠী রয়েছে। এক প্রকারের হচ্ছে যারা কোনো রকমভাবে তোমাদের সাথে একটা প্ল্যাটোনিক কানেকশন রাখে, যারা রোম্যান্টিক ইন্টারেস্ট না। আর আরেক প্রকার পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, বা তোমাদের কোনো হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কোনো এক্সও হতে পারে। রোম্যান্টিক ইন্টারেস্ট একদিকে, আর একদিকে আমি পাচ্ছি কোনো রকম নর্মাল পার্সন। ওকে, তো এবং তোমাদের আরও একটা কি কোয়ালিটি তারা দেখে যে যতই অন্ধকারাচ্ছন্ন তোমাদের জীবন হোক না কেন, যতই খারাপ পরিস্থিতি হোক, যাই হোক না কেন, তুমি সবসময় আলোতে ফোকাস দাও, তুমি সবসময় পজিটিভিটিটাকেই গ্রহণ করার চেষ্টা করো, যতই বিপরীত পরিস্থিতি তোমার জন্য আসুক না কেন বা তোমার হোক না কেন। ওকে, তো ফার্স্ট আমি দেখে নেব যে সকল পার্সনগুলো কোনোরকমভাবে প্ল্যাটোনিক কানেকশন রয়েছে তোমাদের, রোম্যান্টিক ইন্টারেস্ট না, তাদের অ্যাকচুয়ালি কোন জায়গাতে এই সময় সমস্যা হচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি যে তোমাদের এই যে বাউন্ডারি তোমরা ক্রিয়েট করে রেখেছো না, হতে পারে পূর্বেও তোমাদের বাউন্ডারি ক্রিয়েট ছিল কিন্তু কোনোভাবে সেটা এতটা স্ট্রং ছিল না, কিন্তু বর্তমানে তোমরা যে বাউন্ডারি ক্রিয়েট করেছো, ওকে, তোমার চারপাশে যে দেওয়াল রয়েছে সেই চারপাশের দেওয়ালটা তারা ঠিক মেনে নিতে পারছে না। ওকে, আমি এখানে বলছি না যে তোমরা এদের সাথে কথা বলছো না বা চুপচাপ রয়েছো, এরকম না। তোমাদের একটা বাউন্ডারি আছে, তুমি এই লিমিটটা ক্রস করতে পারো না আমার সাথে। ওকে, তুমি এই লিমিটটা ক্রস করো, তারপরে আমি তোমাকে বোঝাবো। সেটা যেমন করে হোক, ভদ্রভাবে বোঝাতে পারো। সেটা কখনো কখনো হতে পারে যে হ্যাঁ তোমরা ভদ্রভাবে বোঝাচ্ছ, তাদের খারাপ লাগছে, সেটা হতে পারে। ওকে, তো ফার্স্ট আমি দেখে নেব যে সকল পার্সনরা কোনো রকম নর্মাল পিপল, রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড না, তাদের অ্যাকচুয়ালি কী ব্যাপার রয়েছে আর কি, তাদের প্রবলেমটা, সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা হচ্ছে তোমরা খুব পিসফুল সিচুয়েশনে রয়েছো। ওকে, যেটা তারা পছন্দ করছে না। এরা দেখে তোমরা বেশিরভাগ সময় মন্ত্রা চ্যান্টিং করো। ওকে, এদের মনে হয় কোনো রকমভাবে তোমরা কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত ভালো মতো এরম টাইপের এনার্জি হোল্ড করো, এবং তাদের মনে হয় তোমরা খুব মিথ্যে কথা বলো। ওকে, যে কোনো রকমভাবে তোমরা যা করো সে ব্যাপারে তোমরা মিথ্যে কথা বলো, এবং তোমরা খুব বদমেজাজি কোনো মহিলা বা পুরুষ এরম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, তো আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা এমন একজন পার্সন, তারা দেখে যে তোমরা খুব ওয়েল রেসপেক্টেড পার্সন, সমাজে তোমাদের প্রচুর মান সম্মান রয়েছে, কিন্তু তাদের মনে হয় তোমরা এই জায়গাতে কিছু মিথ্যে কথা বলো। ওকে, এবং মিথ্যে কথা অনেক জায়গায় বলে বলে তোমার এই সব কিছু রয়েছে, এবং তোমরা খুব পাওয়ারফুল পার্সন, যেটা তারা খুব ভালোভাবে জানে, তোমাদের কথার খুব দাম রয়েছে, মানুষজন তোমাকে সম্মান করে। ওকে, তো এদের প্রবলেমটা হয়েছে কি, ধরো মিথ্যে কথা এমন কোনো পার্সন নেই যে মিথ্যে কথা বলে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন জায়গাতে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলার জায়গাটা দেখতে হবে। এখানে তুমি কারো জীবন নষ্ট করার জন্য মিথ্যে কথা বলছো, যে একটা পার্সন ভালো, তাকে চরিত্রহীন বলে সমাজের সামনে দেখিয়ে দিলাম, দিয়ে আমি বললাম যে হ্যাঁ আমিও মিথ্যে কথা বলি, তো সেটা তো মিথ্যে কথাটা কোনোভাবেই তো উপকারী হচ্ছে না কারোর জন্য, উল্টে অপকার দিচ্ছে, তো সেটা তো কোনো ভালো জায়গা থেকে আসছে না। এবার তুমি যদি কোনো রকম ধরো, এটা সাপোজ বলছি যে তুমি ধরো কোনো রকম একটা মিথ্যে কথা বলেছো যে তোমার নাম্বার চেয়েছে কেউ, তুমি ওখানে নাম্বার উল্টো কারোর অন্য একটা কিছু দিয়ে দিয়েছো, ঠিক আছে, তো হতে পারে সেই নাম্বারে সে ফোন করে তোমাকে পেলো না, সেটা একটা আলাদা ব্যাপার। বা তুমি নাম্বার না দেওয়ার বাহানাটা কিছু এমন একটা বললে, সেটা একটা মিথ্যে কথা বলেছো কিছু, তো সেটা আলাদা ব্যাপার। ওকে, তো এই সকল যে পার্সনগুলো রয়েছে এরা খুব ভালোভাবে জানে তোমাদের প্রতি প্রচুর মানুষ ক্রাশ খেয়ে রয়েছে, প্রচুর মানুষ ইন্টারেস্টেড রয়েছে। তো এদের ব্যাপারটা হয়েছে কি, তোমরা এই সময় কোনোরকমভাবে
এদেরকে কিছু দিচ্ছ না, মানে কোনো ইনফরমেশন বা কিছু এরা পাচ্ছে না। এবং যদি পূর্বে কোনো রকম এরকম সিচুয়েশন থেকেও থাকে যে কিছু তোমাদের লাইফে কিছু দেখছে, কোনো রকমভাবে কোনো পার্সন ক্রাশ খেয়েছে, তাদের সাথেও যদি কোনো কানেকশন, কোনো কন্ট্যাক্ট, সেটা আই কন্ট্যাক্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা যদি তারা দেখে থাকে, একটা প্রেমের যে মহল, সেই জিনিসটা কোনো রকমভাবে এই সময় তারা দেখতে পাচ্ছে না। মানে কিছু একটা নিয়ে যে একটা মন্তব্য করবে বা সেটা নিয়ে একটু বাড়িতে আলোচনা হবে, সেরকম জিনিস এরা মানে পাচ্ছে না। এটা হচ্ছে মেন ব্যাপার। এবং এদেরকে তো কেউ সেভাবে প্রপোজাল দেয় না। এরা একটা সার্টেন এজে রয়েছে, এরা 40s-এ রয়েছে, 50s-এ রয়েছে, এবং এদের চরিত্রটা এতটাই কিছু বলার নেই, যে কারণে এদেরকে কেউ পছন্দ করে না মন থেকে। কথা বলতে পারে, গসিপ করতে পারে, এদের মতোই গসিপি যারা হয় তারা কথা বলে, গসিপ করে, কিন্তু মন থেকে যে একটা সম্মান বা ভালোবাসা বা কথা বলা, সেটা হয় না। ঠিক আছে, কারণ এদের চরিত্র স্বভাব সবাই জানে এরা কেমন। তো সেই জিনিসগুলো পাচ্ছে না। তো এদের বক্তব্য হচ্ছে যে তুমি যে জায়গাগুলোতে মিথ্যে কথা বলো, ধরো তুমি সোশ্যাল মিডিয়াতে রয়েছো এবং তোমার প্রতি প্রচুর মানুষ ক্রাশ খেয়ে রয়েছে, তো এদের বক্তব্য যে তুমি মিথ্যে কথা বললে কেন তোমার জায়গার ব্যাপারে, তুমি আসল জায়গার ব্যাপারে বলে দাও, তুমি কোথায় থাকো তুমি বলো না কেন, তুমি অন্য জায়গার নাম বলো কেন, মানে তুমি বলে দাও যে তুমি কোথায় থাকো, তারপরে তোমার প্রতি যে পার্সনগুলো ক্রাশ খেয়েছে তারা তোমার বাড়ির সামনে দিয়ে দিনে রাতে যাতায়াত করুক, যাতে তোমার মানে বাড়ি থেকে যতটুকু বেরাও সেটা বেরোনো বন্ধ হয়ে যাক। এদের সমস্যাটা অ্যাকচুয়ালি তোমার বাড়ি থেকে বেরোনো নিয়ে। ওকে, তুমি যাতে বাড়ি থেকে না বেরাও, এরা ভালো করে দেখে বারবার, তুমি যদি কোথাও যাচ্ছ কোনো দিন বা কোথাও কিছু, তো সেক্ষেত্রে এরা দেখে, এমনিতে তোমাকে দেখা পাওয়া যায় না, এবং এরা চায় যে বিশেষ বিশেষ দিনে যে তোমরা বেরাও, সেটা যাতে তুমি না বেরোতে পারো, সেই জন্য থট সেন্ড করা বা কিছু এরকম বদমাশি করা, এসব কিছু এরা করে বরাবরই। ওকে, তোমাদের খুশিটা এদের সহ্য হয় না। তো সেই ক্ষেত্রে এরা চায় যে এরকম ক্রাশেরা সবসময় মানে আসা যাওয়া করবে, লাইন লেগে থাকবে, কারণ এরা খুব ভালোভাবে জানে যে প্রচুর মানুষ তোমাদের প্রতি ইন্টারেস্টেড, অ্যাট্রাক্টেড। তো সেক্ষেত্রে তুমি তো ওইরকম চরিত্রের নয় এদের মতো, যে হ্যাঁ বাবা সবাই অ্যাটেনশন দিচ্ছে বলে আমি অ্যাটেনশন নিয়ে নেবো, ওখানে একদম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবো, সেরকম তোমাদের স্বভাব নেই, সবাই জানে। ওকে, কারণ তোমাদেরকে দেখে না যে কোনো রকম পিক পোস্ট করতে বা কিছু, এইসব তোমাদের ডেলি যে লাইফ রয়েছে, ডেলি রুটিন রয়েছে, সেটার ব্যাপারে আপডেট দিতে কাউকে সেটা দেখে না। তো সেই ক্ষেত্রে মানে তোমরা চেষ্টা করো যে হ্যাঁ যারা ক্রাশ খেয়ে গেছে বাবা, এরপর আর নতুন যাতে কেউ ক্রাশ না খায়। এখন যদি আমি একটা পিক পোস্ট করি, তাহলে হতে পারে আরও কতজন ক্রাশ খাবে, এবং নতুন ক্রাশ মানে আরও সমস্যা বেশি। এবং আমি তাদেরকে সত্যি কি করে আমার জায়গার ব্যাপারে বা আমার নাম্বার কেন কী করে দিতে পারি আমি। ওকে, এমনি আমার জীবনের কি কম ঝামেলা রয়েছে, তোমাদের অনেকেরই এরকম সমস্যা রয়েছে, এবং এদের তার উপর আবার বিভিন্ন বক্তব্য রয়েছে। তো এদের বক্তব্যটা হচ্ছে তুমি যে জায়গাতে রয়েছো সেটা পার্কে পরিণত করে দাও। ঠিক আছে, পার্কে পরিণত করে দাও। এদের দরকার রয়েছে যে সামনাসামনি যদি তোমাদের বাড়ির সামনে যদি পার্ক না থাকে, একটা পার্ক তৈরি করা, যাতে এরা বিকেলবেলা যেয়ে বা কোনো একটা সময় যে ওখানে বসবে, এরকম 2-4টে এরকম কাপেলদের দেখবে, তাদেরকে নিয়ে একটু আলোচনা করবে। এদের স্বভাব যেটা আর কি, সেই জিনিসটা এদের হচ্ছে না এই সময়, যে কারণে এদের কিছু সমস্যা হচ্ছে। ওকে, এবং এদের আরও একটা সমস্যা এটা হচ্ছে যে তোমরা কোনোভাবে যে পূর্বে কিছু দিচ্ছিলে, সেটা যে কোনোভাবে হতে পারে, এনার্জি হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, বা তোমাদের থেকে যে জিনিসগুলো এরা নিজেরাই নিয়েছে, মানে ধরো এই যে গসিপের জন্য যে কিছু তথ্য বা কিছু, সেই জিনিসগুলো এখন পাচ্ছে না, কোনোভাবেই পাচ্ছে না। তো সেটা বুঝতে পারছে না যে কেন কিছুই পাচ্ছে না, কেন কি হয়ে গেল, কি পরিবর্তনটা অ্যাকচুয়ালি হলো যে কিছুই পাচ্ছে না তোমার থেকে। ওকে, এবং কিভাবে সেই বাউন্ডারিটা ক্রিয়েট হলো, কিভাবে এই জিনিসগুলো মানে অন্যভাবে চেঞ্জ হলো, যে জিনিসটার কোশ্চেনের অ্যান্সার তাদের কাছে এই সময় নেই। তো যে কারণে এরা খুব সমস্যায় রয়েছে বললে কিছু ভুল হবে না। ওকে, এটা একদম কনফার্ম মেসেজ যে এরা এই সময় সমস্যায় রয়েছে তোমাদের এই সব বিষয় নিয়ে। ওকে, এদের বক্তব্য হচ্ছে যে এরা চোখের সামনে দেখতে চায় যে পিপলরা তোমার প্রতি ইন্টারেস্টেড, কারা কারা তোমাকে প্রপোজ করলো, কে তোমার পেছনে পেছনে ঘুরছে, কে তোমার বাড়ির যে সামনে রাস্তা রয়েছে সেখান দিয়ে আসা যাওয়া করছে, এরকম কিছু দেখতে চাই। তো তুমি কেন মিথ্যে কথা বলে রেখেছো সবাইকে, তোমার যে আইডেন্টিটি রয়েছে তার সেটাকে হিডেন রেখেছো, কোনোভাবে এটা বলনি। এখানে এরা খুব ভালোভাবে জানে যে তুমি কোনো মানে কারোর ব্যাপারে মিথ্যে কথা কোনোদিন বলো না। ওকে, এবং কোনো এমন জায়গায় কোনো মিথ্যে কথা বলো না যেখানে কারোর সমস্যা হবে। ওকে, এটা তো তোমার দায়িত্ব না যে কে ক্রাশ খেলো তাদেরকে তুমি পুরো ঠিকানা দিয়ে তোমাকে অ্যাভেলেবেল বানাবে সব জায়গাতে। এখানে 1000 জন ক্রাশ খেলে কি 1000 জনের সাথে কি তুমি রিলেশনশিপে আসতে পারবে নাকি? এবং এরা খুব ভালোভাবে জানে তুমি এমন একজন পার্সন, তোমার যে পার্সোনালিটিটা রয়েছে সেটা ফক্স লাইক পার্সোনালিটি রয়েছে, যে তুমি একজনের সাথেই থাকবে। ওকে, যেমন ফক্স একজনের সাথেই সারা জীবন কাটায়, সেরকমভাবে তোমরা খুব লয়াল পার্টনার। তো সেই জায়গাতে এদের তোমাদের সম্পর্ক নিয়েও সমস্যা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে এদের খুব সমস্যা হয়ে গেছে যে মানে কোনোভাবেই কোনো কিছু পাচ্ছে না, যে কারণে
এই যে বাউন্ডারিটা ক্রিয়েট হয়েছে সেটা অ্যাকচুয়ালি হলো কি করে। ওকে, মানে এটা হচ্ছে সমস্যার বিষয়, যে বাউন্ডারিটা হয়েছে ঠিক আছে, বাট এটা ক্রিয়েটটা হলো কি করে, কিভাবে করলে তুমি। ওকে, মানে অজান্তে যেন কীভাবে সব কিছু শিফট হচ্ছে। ওকে, এবং এরা খুব ভালো করে জানে যে তোমরা অনেক নতুন নতুন বই পড়ো, তাদের মনে হচ্ছে কোনো বই রয়েছে যে জিনিসটা তোমাদেরকে এই জায়গাতে ওভারকাম করতে সাহায্য করেছে। ফার্স্ট এদের মনে হয় যে তুমি খুব অনেক বই পড়তে পারো, বই মানে পড়ো। আর সেকেন্ড হচ্ছে তোমরা সকার মানে তোমরা কোনো তন্ত্রমন্ত্র এইসব ক্রিয়া খুব ভালো করে জানো। এই দুটো জিনিস এদের মনে হচ্ছে এই সময় কোনোভাবে এদেরকে মানে প্রতিহত করছে তোমাদের বাউন্ডারিটাকে ব্রেক করতে। তোমরা অনেকেই থাকবে আলফা ফিমেল। ওকে, এই মেসেজটা বারবার আসছে, কেউ না কেউ তোমরা দেখছো। আগের কিছু রিডিং করেছি আমি, ওটা এখনো হয়তো পোস্ট করা হয়নি, সেই রিডিংও এসেছে। ওকে, তো এই সময় কোনোরকমভাবে এরা কোনো সমস্যায় রয়েছে, তো এই জায়গাতে এমন একটা সমস্যা এদের চলছে যে জায়গাতে হেল্প তোমাদের থেকে এরা চায়। এদের হয়তো জীবনে, এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে, পরিবারের কেউ হতে পারে, এদের জীবনে কোনো একটা জায়গা রয়েছে যে জায়গাতে প্রচুরভাবে সমস্যা চলছে, এবং এই জায়গাতে একমাত্র সাহায্য করতে পারে এরকম সকার টাইপের পার্সনরা, সাইকিক টাইপের পার্সনরা। কোনো মানে কী বলে ওটাকে, এমন কিছু হয় না, কিছু আনন্যাচারাল কিছু ঘটনা ঘটে, কিছু এরম ঘটনা ঘটে না, যেমন ভূত প্রেত জিন এইসব টাইপের কিছু ঘটনা, বাট মানে আনপ্যারালাল জিনিস ঘটছে কিছু। ওকে, তো সেই জিনিসগুলোর যে সলিউশন, একমাত্র এই সলিউশন বলা না, যে এই সলিউশনগুলো একমাত্র তান্ত্রিক মৌলবী পুরোহিত এরাই দিতে পারবে, আর অন্য কেউ দিতে পারবে না। তো সেই জায়গাতে তাদের মনে হয় যে তুমি এদের এই জায়গাতে হেল্প কেন করছো না, বা মানে করা উচিত তোমাদের। কিন্তু এরাই কিন্তু পূর্বে তোমাদের ওপর প্রচুরভাবে এরম টাইপের নেগেটিভ ওয়ার্ক করেছে। ওকে, এটা তোমরা এই তন্ত্রমন্ত্রের সাথে জড়িত থাকতে পারো, বা কোনো রকমভাবে কোনো পার্সন রয়েছে তোমাদের খুব পরিচিত, যে পার্সনটা তোমাদেরকে এই জায়গাতে হেল্প করে, এরকম কিছু হতে পারে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে এরা এক সময় ভাবে যে তোমাকে ডোনেট করবে, আবার ভাবে যে না, ডোনেট করে কিছু লাভ হবে না, কারণ এদের তো ইন্টেনশন তোমার প্রতি পিওর না। তো ডোনেট করেও এই জায়গা থেকে এরা বেরোতে পারবে না। মানে টাকা তোমাকে দেবে ঠিক আছে, টাকা দিয়েও কাজ করবে ঠিক আছে, কিন্তু এদের তো ইন্টেনশন পিওর না। টাকা দিয়ে দিলে তো শুধু কাজ হয়ে যাবে না, ইন্টেনশন পিওর রাখতে হবে যার দ্বারা কাজ করাচ্ছে। ওকে, নাহলে কী করে কাজটা হবে। যাই হোক, তো এখন এদের মনে হচ্ছে 50-50 চান্স রয়েছে কোনো রকমভাবে তোমার কাছ থেকে যে জিনিসগুলো এরা চাইছে সেগুলো পাওয়ার জন্য, যে কারণেও তাদের খুব টেনশন রয়েছে অনেক কিছু। ওকে, তোমরা অনেকে লিব্রা দেখছো আজকের রিডিংটা, সান মুন রাইজিং, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। ইয়েস, লিব্রা 100% এই সাইনটা আসছে, যে কোনো রকম তোমরা অনেকেই লিব্রা দেখছো। ইয়েস, অ্যান্ড এই পার্সনগুলো 100% পিস ওয়ার্ডটা আমি বারে বারে পাচ্ছি, তোমরা 1 2 3 4 দেখছো প্রচুর পরিমাণে। ওকে, পিস যে ওয়ার্ডটা এটা বারবার আসছে, তো পিসফুল একটা এনার্জি তোমাদের রয়েছে আশেপাশে, সেটা খুব ভালোভাবে জানে। যখন তোমাদের সাথে এরা কথা বলেছে বা বলে, এরা সেই পিসটা অনুভব করে, এদের অনুভূতিটা সেটা হয়। তো সেই জন্য কোনোরকমভাবে এরা চায় যে তোমাদের সাথে কানেক্ট করতে, কারণ এই সময় কোনোভাবে মানে তারা বুঝতে পারছে যে তুমি একমাত্র সেই পার্সন যে এদেরকে হেল্প করতে পারবে, আর এই পৃথিবীতে কেউ নেই যারা এই পার্সনগুলোকে স্পেসিফিক্যালি তোমাদের এই যে শত্রু বা গুপ্ত শত্রুদেরকে হেল্প করতে পারবে। ওকে, তো সেই কারণে কোনোরকমভাবে এরা তোমার সাথে একজোট হতে চায়, একসাথে আসতে চায়, কিন্তু তোমরা এই সময় এমন একটা বাউন্ডারি ক্রিয়েট করেছো এদের পূর্বের কিছু ব্যবহারের জন্য, যে কারণে এরা কোনোভাবেই কিন্তু সেই বাউন্ডারিটা ব্রেক করতে পারছে না। ওকে, এদের কিছু ডার্ক সিক্রেটস রয়েছে এই সকল পার্সনদের 100%, যে কারণে এরা বিশেষ করে আরও তোমার কাছে আসতে চায়। তো সেই ক্ষেত্রে এই জন্য মানে পসিবল হয়ে উঠছে না তাদের তোমার কাছে আসাটা। ওকে, এবং তাদের মনে হয় যে তোমরা খুব ভালো করেই জানো যে কি ডার্ক সিক্রেট রয়েছে। স্পেসিফিক্যালি এরা কোনো স্পেল করেছিল তোমার উপর, কারণ এদের প্রচুর হিংসা রয়েছে তোমাদের প্রতি। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে, এদের প্রচুর হিংসা রয়েছে তোমাদের প্রতি, যে কারণে এরা প্রচুর স্পেল করেছিল, এবং সে কারণে এরা কর্মা পাচ্ছে, সেটাও তুমি খুব ভালোভাবে জানো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই পার্সনগুলো জানে যে এটা তাদের সময়, যে সময়টা কোনোরকমভাবে তাদের যে ডার্ক সিক্রেট রয়েছে সেগুলো বেরিয়ে আসার সময়, এবং কোনোরকমভাবে তাদের কর্মা পাওয়ার সময়। তো এটা পসিবল না কোনোভাবেই যে তারা যতই চেষ্টা করে নিক যে এই জিনিসটাকে তারা এসকেপ করতে পারবে। ওকে, এই জায়গা থেকে তারা পালিয়ে যেতে পারবে না, এই কর্মাটাকে তাদেরকে ফেস করতেই হবে। এতে তাদের মানে 100% বিশ্বাস রয়েছে, কারণ যা যা ঘটছে কিছু পূর্ব থেকে সেটাতে তারা একদম শিওর। ওকে, এই পার্সনগুলোর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, কখনো ভালো ব্যবহার করে, কখনো খারাপ ব্যবহার করে। এই পার্সনগুলো তোমাদের যে ক্যারেক্টার রয়েছে, চরিত্র রয়েছে, তাতে প্রচুরভাবে কালো ছড়িয়েছিল, মানে তোমাদের চরিত্র নিয়ে খুব বাজে বাজে কথা এরা কিন্তু বলেছিল পূর্বে, এবং সেটা লাগাতার বলে গেছে। ওকে, ডিফেম করেছিল তোমাদের ক্যারেক্টারটাকে। ওকে, সেটাও তোমরা খুব ভালোভাবে জানো, এবং তোমরা যেভাবে বেরিয়ে এসছো এই সময়, সেই ক্ষেত্রে তাদের মনে হচ্ছে ক্রেজি একটা সব কিছু ঘটে গেছে, একটা মানে একটা ক্রেজি ব্যাপার রয়েছে এই জায়গাতে, এবং তারা জানে তোমরা ঠিক,
তোমরা সঠিক পার্সন, এতে কোনো সন্দেহ তাদের নেই, এবং তোমাদের প্রতি এদের বিশ্বাসটা 100% রয়েছে। আর তোমরা এমন একজন পার্সন যে কোনো পার্সনকে ইন্সপায়ার করতে পারো, যে কোনো সময় যে কোনো পার্সনকে তোমরা ইন্সপায়ার করতে পারো, এরকম টাইপের কিছু ফিলিংস কিন্তু এদের রয়েছে। এরা তোমাদের সাইকিক পাওয়ারের ওপর কোনো রকম কোনো তন্ত্রমন্ত্রের ক্রিয়াও পূর্বে কিন্তু করেছিল, যেটা তোমরা জানো এই সময়। ওকে, যে কারণে তোমরা অনেক দিন কোনো রকমভাবে মানে কিছু একটা অন্য এনার্জিতে ছিলে। ওকে, সাইকিক পাওয়ারের উপর কাজ করা, তোমরা অনেক তথ্য তোমরা সেই সময় এদের পাওনি বা সেই সময় ইগনোর করেছো, কিন্তু পরে তোমরা সেই জিনিসগুলো যখন ওই পূর্বে গেছো, সেই সময় যে কথাবার্তা হয়েছে সেই সময়ের এনার্জি যখন নিয়ে এসছো, এটা একটা সুবিধা হয়। যারা খুব বুদ্ধিমান হয় অ্যান্ড তার সাথে সাথে সাইকিক হয়, তাদের সাথে ছল হয় না। যে কোনো সময় তারা যে যাই বলে নিক, সেই সময় তাদের মনে হতে পারে কিছু হচ্ছে না, কিন্তু সেই সময় তথ্য নিয়ে এসে সেটাকে রিসার্চ করে সেই জায়গার আসল তথ্য বের করতে তারা কিন্তু খুব ভালো পারে, এবং সেটা তোমাদের অনেকেরই কিন্তু এই ক্যাপাসিটিটা রয়েছে বা এই ট্যালেন্টটা রয়েছে। ওকে, এটা গেল যে সকল পার্সনরা কোনোভাবে তোমাদের প্রতি রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড না, সেই সকল পার্সনদের যে সমস্যাটা এই সময় চলছে সেটা। ওকে, এবার আমি দেখে নেব যে কোনোরকমভাবে যারা এই সময় তোমাদের প্রতি রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড, তাদের কি সমস্যা এই সময় চলছে, মানে তাদের প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কোথায়, তো সেটাই আমি দেখবো। ওকে, রিডিংটা কিন্তু টাইমলেস, এটা তোমরা জানো খুব ভালোভাবে। তো ফার্স্ট পাচ্ছি এই যে পার্সন রয়েছে যারা তোমার প্রতি রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড, তারা কোনো রকমভাবে ক্যান্সার মানে কর্কট রাশি লগ্ন বা সানসাইনের হতে পারে, তোমরা জানবে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনগুলো কোনো রকমভাবে পলিথিস্ট হতে পারে, বা এদের মনে হয় তোমরা পলিথিস্ট, তোমরা প্রত্যেকটা ধর্মকে খুব সম্মান করো, খুব বিশ্বাস করো, এদের মনে হয়। ওকে, এবং এটাতে এরা কোনো খারাপ কিছু দেখে না, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড তোমাদের একটা কসমিক উমস রয়েছে, তোমাদের যে ক্রিয়েটিভিটিটা রয়েছে, তোমাদের ভেতরের যে ক্রিয়েটিভিটিটা, সেটা কেউ ম্যাচ করতে পারবে না, সেটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, এই পার্সনগুলো কোনো রকমভাবে এই সময় একটু রেগে রয়েছে, এদের শরীরে প্রচুর পরিমাণে হিট রয়েছে, কারণ এদের এনার্জিতে ট্যাপ ইন করার পরই আমার প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনগুলোর যে এনার্জি রয়েছে এই সময় একটু রাগ ব্যাপার রয়েছে, তোমরা যদি আশেপাশে থাকো তোমরা বুঝতে পারবে। ওকে, আমি দেখে নেবো যে এদের রাগের কারণটা কি, বাট তার আগে আমি বলে নিই তোমাদেরকে যে এরা কিভাবে দেখে তোমাকে এই সময় এরা দেখছে যে তোমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি, তোমাদের টাকা পয়সা রয়েছে, তোমরা এখন ইন্ডিপেন্ডেন্ট ম্যান বা ওমেন। ওকে, জেন্ডার স্পেসিফিক না, এটা ম্যান ওমেন হতে পারো, থার্ড জেন্ডার হতে পারো, সবার ক্ষেত্রেই কিন্তু রিডিংটা। ওকে, তো সেই ক্ষেত্রে এদের এই জিনিসগুলো তারা দেখছে এই সময়, এবং কোনো না কোনোভাবে এদের কিছু একটা আনহেলদি প্যাটার্ন রয়েছে, যে কারণে এরা তোমাদের সাথে নিজেদেরকে কম্পিট করে। ওকে, এই পার্সনগুলো স্পেসিফিক্যালি তোমাদের টুইন ফ্লেম হতে পারে, ওকে, বা সোলমেট হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে টুইন ফ্লেম এনার্জি আসছে, এবং এরা কোনো রকমভাবে রিইউনিয়নের জন্য ওয়েট করছে 100%। এরম না এই যে পার্সনগুলো এই সময় তোমাদের প্রতি জেলাস রয়েছে, ওকে, এই সময় এনার্জিটা জেলাসি রয়েছে, এই যে তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে তারাও কিন্তু জেলাসি এনার্জিতে রয়েছে, এবং একটা আনহেলদি কম্পিটিশন তোমাদের সাথে করছে। নো ম্যাটার যে পার্সনগুলোর মানে কথা আমি বলছি, মানে তোমাদের যে রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে সেটা যে কোনোভাবে তোমাদের ক্রাশ হতে পারে, মানে বর্তমান তোমার পার্টনার হতে পারে, মানে স্পাউস হতে পারে, বা কী বলো ওটাকে, এক্স হতে পারে, যে কেউ হতে পারে, বাট এদের যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে এখন কোনোরকমভাবে এরা রেগে রয়েছে, এবং এদের প্রচুর জেলাসি রয়েছে। তো আমি পাচ্ছি যে মহাদেব এবং লর্ড কৃষ্ণা তোমাদেরকে এই জায়গাতে প্রচুরভাবে কিন্তু সাহায্য করছে, এবং এদেরকেও কিন্তু সাহায্য করছে, বা এরা কোনোরকমভাবে রাধাকৃষ্ণ এবং শিব পার্বতীর থেকে এই সময় সাহায্য নিচ্ছে, যাতে কোনোরকমভাবে তোমার সাথে একটা রিইউনিয়ন হতে পারে। বাট এই জায়গাতে সমস্যা কি হচ্ছে দেখো, এই জায়গাতে সমস্যা একটা হচ্ছে যে এরা যেভাবে রিউনিয়নটা চাইছে সেটা এরা নিজের ওয়েতে রিউনিয়ন চাইছে, কিন্তু আজ অবধি ডিভাইন কানেকশানে কখনোই তোমার ইচ্ছেতে কিছু হয় না, যেটা ডিভাইনলি গাইডেড, এটা কার্মিক কোনো রিলেশন না, এটা হচ্ছে ডিভাইন কানেকশন, তাই টুইন ফ্লেম বা সোলমেট। তো এই কানেকশনে কোনো মতেই তোমার ইচ্ছেতে কিছু হবে না। তোমার ইচ্ছেতে বলতে আমি বলছি যে তোমার যে পার্সন রয়েছে বা যে পার্সনগুলো এই সময় তোমাকে ম্যানিফেস্ট করছে, তাদের মতো করে তারা চাইছে সব কিছু। তারা চাইছে কি যে আমি আমার জায়গা, আমি আমার পজিশন, আমি আমার কন্ট্রোল এগুলো ছাড়বো না, আমি আমার যে জায়গাতে ছিলাম স্টেবল সেই জায়গাতে রয়েছি। ওকে, আমি এখানে বলছি না, এখানে অনেক রকম কমপ্লিকেটেড সিচুয়েশন থাকতে পারে, অনেকে এরকম হতে পারে যে
সেই পার্সনটা তোমার সোলমেট বা টুইন ফ্লেম, বাট কোনো রকমভাবে সে অলরেডি ম্যারিড বা রিলেশনশিপে রয়েছে। আমি সেই রকম টাইপের কমপ্লিকেশনের কথা বলছি না যে সেই জায়গা থেকে স্টেবিলিটিতে সে ছেড়ে চলে আসছে, ওয়াইফকে ছেড়ে দিচ্ছে বা গার্লফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছে বা হাজব্যান্ড ওয়াইফ মানে যাই হোক বয়ফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছে, এরকম কিছু না। আমি বলছি যে এই যে পার্সনগুলো রয়েছে, স্টেবিলিটি বলতে কি তার নিজস্ব পার্সোনালিটির যে স্টেবিলিটি রয়েছে। ওকে, মানে ধরো কোনো একটা পার্সন রয়েছে, তার রাগ রয়েছে, হিংসা রয়েছে, কন্ট্রোল রয়েছে। ফার্স্ট হচ্ছে কন্ট্রোল, যেটা আমি পাচ্ছি আজকের রিডিং থেকে, কন্ট্রোল নিজের লাইফের ওপর এবং অন্যের লাইফের ওপর যে কন্ট্রোল রয়েছে। ওকে, এবং পাওয়ার পজিশনের যে ব্যাপারটা রয়েছে যে হ্যাঁ আমি পাওয়ার পজিশনে থাকবো, আমি কন্ট্রোলে থাকবো, আমি সবাইকে কন্ট্রোলে রাখবো, এবং সেটা আমার ওয়াইফ হতে পারে, সেটা আমার হাজব্যান্ড হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এবং সেটা আমি যার প্রতি ক্রাশ খেয়েছি বা যাকে আমি টুইন ফ্লেম বা সোলমেট হিসেবে দেখছি সেই পার্সনটাও হতে পারে। ওকে, তো এই জায়গাতে প্রবলেম হয়ে গেছে, কারণ আমি বারবার বলছি ডিভাইন যে কানেকশনগুলো হয় সেই জায়গাতে ত্যাগ ছাড়া কিছু হয় না। স্যাক্রিফাইস ইজ দ্য মেন ওয়ার্ড। আজ পর্যন্ত যারা কোনো পার্সনকে তার জীবনে ম্যানিফেস্ট করেছে, তোমরা যারা যারা এই সময় ম্যানিফেস্ট করছো, এবং তোমাদেরও এনার্জি সবাই দেখছো, ডিএমও দেখছো, ডিএফও দেখছো, তো যারা এরকম ম্যানিফেস্ট করছো এবং নিজেরা ভাবছো যে আমি আমার মতো করে সব কিছু চালাবো এবং মানে আমি কন্ট্রোলে থাকবো এবং তাকে আমি পাবো, না, হবে না, কোনো মতে হবে না। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যাকে তুমি ভালোবাসো তার প্রতি তোমাকে ডিভোটেড হতে হবে। তোমার ইগো, তোমার অহংকার, তোমার কন্ট্রোলিং নেচার, তোমার সব কিছু একদিকে এবং সেই পার্সনটার জন্য ডিভোশনটা অন্যদিকে। ওকে, এবং তোমরা যদি দেখে থাকো ডিভাইন মাস্কুলাইন এনার্জি, স্পেসিফিক্যালি লর্ড কৃষ্ণা এবং মহাদেব, যে দুটো দেবের নাম এলো এই জায়গাতে। ওকে, তো এবং তোমরা যারা ম্যানিফেস্টেশন করছো তো অবভিয়াসলি লর্ড কৃষ্ণা মহাদেবের নাম তো অবশ্যই তোমরা নিচ্ছ, যে যেরকম টুইন ফ্লেম বা সোলমেট রিলেশনশিপে রয়েছে, ঈশ্বর ছাড়া তো সম্পূর্ণ হবে না, বা যে যে ধর্মের রয়েছে, এটা রিলিজিয়াস স্পেসিফিক রিডিং না। তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখে থাকবে, লর্ড কৃষ্ণার ক্ষেত্রেও দেখে থাকবে বা মহাদেবের ক্ষেত্রেও দেখে থাকবে, যে মাথা নত ছিল সবসময়। মাতা পার্বতীর সামনেও বাবার মাথা নত ছিল, এবং কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ রাধারানীর সামনেও মাথা নত করেছে। ইতিহাস সাক্ষী আছে, পুরাণ সাক্ষী আছে, যত দেবদেবী এসেছেন না কেন সবাই কিন্তু তার যে ওয়াইফ রয়েছে বা স্পাউস রয়েছে বা গার্লফ্রেন্ড রয়েছে তাদের সামনে নিজেদেরকে ছোট হিসেবে রিপ্রেজেন্ট করেছে। তাদের না ছিল ইগো, না ছিল অহংকার, না ছিল কিছু, তবেই রিউনিয়ন সম্ভব হয়েছে। ওকে, আদারওয়াইজ কেউ যদি ভাবে যে আমি আমার কন্ট্রোলে থাকবো, আমি কন্ট্রোল করবো একটা সম্পর্ককে, কখনোই না। নারী হচ্ছে শক্তি, তো শক্তি সবসময় নারীর হাতে থাকবে। নো ম্যাটার তোমরা কোন জেন্ডারে দেখছো সেটা ম্যাটার করছে না, কিন্তু যে ফেমিনাইন রয়েছে, ডিভাইন ফেমিনাইন রয়েছে তোমাদের কানেকশনে, তার হাতেই কিন্তু পাওয়ার থাকবে, তার হাতেই কন্ট্রোল থাকবে। ওকে, আর মানে মহাদেবের এনার্জি বলো বা শ্রীকৃষ্ণের এনার্জি বলো, এরা কি করবে, এরা সাপোর্ট সিস্টেম থাকবে পেছন থেকে, কিন্তু অ্যাকচুয়ালি শক্তি হচ্ছে ডিভাইন ফেমিনাইন। ওকে, সেটা আমরা সবাই জানি। তো সেখানে যদি কেউ ভাবে যে আমি এখানে কন্ট্রোল করব, আমি এখানে পাওয়ার পজিশনটা আমি নিজের হাতে রাখবো এবং আমি আমার মতো করে এই সম্পর্কটাকে চালাবো, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এটা সেই নারীকে, সেই ডিভাইন ফেমিনাইনকে অপমান করা হচ্ছে। এটা ভালোবাসা হতেই পারে না, এটা প্রেম হতেই পারে না, এটা ভালোবাসা না, এটা ইস্ক। ওকে, আর এরকম টাইপের ছোটো যে ইস্ক টাইপের যে জিনিসগুলো, এগুলো কখনোই ডিভাইন কানেকশন হতে পারে না। তাহলে সেই পার্সনটা অ্যাকচুয়ালি যোগ্যতা নেই তোমাকে পাওয়ার, বা এটা হতে পারে যে এই পার্সনটার মধ্যে যে পার্সনগুলো এই সময় তোমাকে ম্যানিফেস্ট করছে, নো ম্যাটার সেটা হতেই পারে তোমার সোলমেট বা টুইন ফ্লেম, বাট তার এই জন্মে হয়তো তোমাকে পাওয়ার ক্ষমতা নেই, কারণ সে তার নিজের ক্ষমতাকে হারাতে চাইছে না, সে নিজেকে হারাতে চাইছে না। জীবনে কোনোদিন ভালোবাসা এমনভাবে কোনোদিন পাওয়াই যায়নি যে নিজেকে হারাতে পারেনি। ওকে, সেটা ডিভাইন ফেমিনাইন হোক, ডিভাইন মাস্কুলাইন হোক, ডিভাইন ফেমিনাইনও কোনো না কোনো সময় জীবনের কারণ না কারোর জন্য, মানে স্পেসিফিক্যালি সে যে পার্সনটাকে চেয়েছে তার জন্য সর্বস্ব কিন্তু হারিয়েছে। সর্বস্ব বলতে আমি বলছি না যে সে ফিজিক্যালি ইনভলভ হয়ে তার আত্মসম্মান হারিয়েছে, এইসব কিছু বলছি না। আমি বলছি সর্বস্ব হারিয়েছে মানে কি, তার মধ্যে যে ইগো রয়েছে, পাওয়ার রয়েছে, কন্ট্রোল রয়েছে, সেগুলো সে হারিয়েছে, সেগুলো সে বাদ দিয়েছে। সেখানে ভালোবাসার এনার্জিতে এইসব জিনিস আসে না। আর কেউ যদি মনে করে যে এইভাবেই ভালোবাসা হয়, তাহলে তার চিন্তা ভাবনা ভুল। সে এখনও অনেক লো লেভেল সোল, বা সে লো পজিশনে রয়েছে, বা লো লেভেল সোলের সাথে মিশে নিজের স্ট্যান্ডার্ড লো করে ফেলেছে। এবং এরকম টাইপের মেন্টালিটি বা এরকম টাইপের যে জায়গা রয়েছে, এরকম টাইপের ভালোবাসাতে কখনোই ডিভাইন ফেমিনাইন কখনো কিন্তু হ্যাঁ করবে না। এই জায়গাতে এই সময় ডিভাইন মাস্কুলাইনের যে এনার্জি রয়েছে, সবার ক্ষেত্রে বলছি, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো বা কন্ট্যাক্টে রয়েছো, নো ম্যাটার, তো সেক্ষেত্রে ডিভাইন ফেমিনাইনরা এই সময় ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টায় রয়েছে অনেকে। আর ডিভাইন মাস্কুলাইনের যে এনার্জি রয়েছে, তারা কোনোরকমভাবে এই সময় নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে ইগো, অহংকার, এগুলো কিন্তু নিয়ে এসছে।
ওকে, মানে ইগো, অহংকার, প্রাইড, এই জিনিসগুলো রয়েছে, বাট একটা কম্পিটিশন মোডে রয়েছে। ওকে, একটা রাগ রয়েছে যে কোনো রকমভাবে মানে তাদের যে পাওয়ার পজিশন রয়েছে তারা যেভাবে চায় সেভাবেই সম্পর্কটা চলবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে। ডিভোশন ছাড়া কোনো পার্সনকে পাওয়া যায় না, এবং এতে করে কি হচ্ছে, এতে করে তারা তোমার সাথে তাদের যে দূরত্বটা আরও বাড়াচ্ছে। নো ম্যাটার হাজার রকম ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে নিক, এতজন তো ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্ট কি করছে না, কত কত ছেলে কত কত মেয়ে এখন ম্যানিফেস্টেশন করছে। আগে না হয় ম্যানিফেস্টেশন ব্যাপারটার ব্যাপারে লোকে জানতো না, এখন তো অনেকেই জানে, এখন তো ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল। তাহলে এতজন করছে, এতজন পাচ্ছে না কেন? বা তোমরাও যারা করছো এতদিন হচ্ছে, কিছু কেন হচ্ছে না, কেন এত এত বছর কেন লেগে যাচ্ছে? অনেকে তো অনেক কম বছরে হয়ে যায়, অনেকের 1 বছরে হয়ে যায়, 1 বছরে যায় না, অনেকের হয়ে যায়। ওকে, এটা কোনো গল্প নেই, সত্যি 1 বছরেরও কমেও হয়ে যায় অনেকের, কিন্তু একজনের 3 বছর, 4 বছর, 5 বছরেও কিছু হচ্ছে না কেন? ব্যাপারটা হচ্ছে কি, কারণ তাদের যে এনার্জি রয়েছে, তাদের এই যে বিষয়গুলোর ব্যাপারে ধারণা নেই, এবং নিজস্ব যে নেগেটিভ যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলোর ব্যাপারে ধারণা নেই। তারা ভাবে যে সব কিছু কন্ট্রোল করে হয়ে যাবে, মানে আমি এখানের হেড, আমি এখানে বস। আরে তুমি যেই হতে পারো না কেন, তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা হতে পারো। বাবার যে পজিশনটা, সে কে? সে তো তার বিশাল কিছু, যার না আদি আছে না অন্ত আছে, কিন্তু সে মাতা পার্বতীর কাছে কেন মাথা ঝোঁকাচ্ছে? বা শ্রীকৃষ্ণের পজিশনটাও ভাবো তো, সেক্ষেত্রে সে রাধা রানীর সামনে কেন মাথা ঝোঁকাচ্ছে? কি প্রয়োজন আছে তার? সে তো বলতে পারে আমি একজন বিশাল কিছু, আমি কেন মাথা ঝোঁকাবো? আমার কি প্রয়োজন রয়েছে সেখানে সফটনেস দেখানোর? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পুরুষত্ব, এটাকেই বলা হয় যে আসল পুরুষের বৈচিত্র্য বা আসল ডিভাইন মাস্কুলাইন। এবং আসল ডিভাইন মাস্কুলাইন হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। না আমি আমার সব কিছু নিজের হাতে রাখবো, আমি কন্ট্রোলে রাখবো, আমি নিজেকে হেড ভাববো, সেরা ভাববো, কী করে হবে? তুমি ভাবো, তোমায় কেউ পাত্তা দেবে না। কারণ ডিভাইন ফেমিনাইন যারা হয়, সে নিজের থেকে পুরোপুরিভাবে পরিপূর্ণ, তার কিছু এক্সট্রা কিছু প্রয়োজন হয় না। একমাত্র ভালোবাসাই তাকে সেই জায়গাতে গড়াতে পারে, এবং যে জিনিসটা তোমার রয়েছে তুমি তার কাছে সব কিছু সমর্পণ করতে হবে। তোমাকে তুমি ঈশ্বরের কাছে শুধু সমর্পণ করে দিলে হবে না। তুমি ডিভাইন মাস্কুলাইন, তোমার সমস্ত কিছু, তোমার কিছু যেন না দেখা যায় যে তোমার রাগ, কন্ট্রোলিং নেচার, হিংসা, আনহেলদি কম্পিটিশন, ওইসব দেখা যাবে না। তাহলে তুমি ভালোবাসোই নি। তুমি সব কিছু সমর্পণ করবে তার কাছে, যে আমার কিছু নেই, আমি ফাঁকা। হতে পারো তুমি কোনো জায়গার হেড পজিশনে বসে রয়েছো, হতে পারো তোমার অনেক কিছু রয়েছে, কিন্তু তোমার অহংকার থাকবে না তার সামনে। হতে পারে গোটা পৃথিবীর লোক তোমাকে অন্যভাবে চিনতে পারে, কিন্তু তার সামনে তুমি অন্যভাবে থাকবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিভাইন মাস্কুলাইন। ওকে, এবং সেটা লোক দেখানো হবে না, ক্যামেরার সামনে হবে না। অনেক এরকম ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন অনেক ক্যামেরার সামনে আসে, যে দেখায়, দিয়ে লোকে বলে দেখো কত পারফেক্ট জড়ি, কিন্তু অ্যাকচুয়ালি যারা সাইকিক হয় তারাই জানে যে কার জড়িটা কতটা কি ডিভাইন আর কতটা কি ডিপ রয়েছে। যাই হোক, তো সেটাই বলছি। তো এই প্রবলেমগুলো এই সময় কিন্তু ডিভাইন মাস্কুলাইনের মধ্যে চলছে। এরম না যে তারা এই জার্নিতে নেই, জার্নিতে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোন জন্মে তাদের এই জার্নিটা কমপ্লিট হবে সেটা কেউ বলতে পারছে না। তাদের এখন সিচুয়েশন খুব খারাপ পজিশনে রয়েছে। ওকে, ম্যানিফেস্ট করে নিক, যাই করে নিক, নিজের যদি ভুল যদি দেখতে না পারে, যে কোথায় আমি ইগো দেখাচ্ছি, কোথায় আমি অহংকার দেখাচ্ছি, কোথায় আমি চাইছি এটা কন্ট্রোল হোক, সে তাহলে হবে কী করে? সেটা হবে না। ওকে, 100% এরা অনেক কিছু ভুল করেছে, এটা এরা বুঝুক না বুঝুক, এবং এদের অবশ্যই স্টাডি করা দরকার রয়েছে, পড়াশোনা করা দরকার রয়েছে এই জায়গাতে আরও ভালো করে। এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করা দরকার রয়েছে, যে কিভাবে একটা ডিভাইন ফেমিনাইনকে ট্রিট করতে হয়, কিভাবে অ্যাকচুয়ালি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। এই জন্য দরকার পড়লে মানে শ্রীকৃষ্ণ রাধারানীর যে কথোপকথন রয়েছে সেগুলো শোনা উচিত, বা মহাদেব এবং মাতা পার্বতীর যে কথোপকথন যেগুলো রয়েছে সেগুলো শোনা উচিত। তোমরা দেখবে আমি মাঝে মধ্যে, এখন তো প্রায় করছি, পরপর করেছি, জানি না পরপর কদিন করতে পারবো, কারণ অনেক কাজ আমার থাকে। যাই হোক, তো সেক্ষেত্রে আমি মাঝে মধ্যেই পোস্ট করছি ফেসবুকে আমার, তো তোমরা দেখবে স্টোরিতে, ওকে, যেখানে গানও দিই, তো সেখানে কিছু লেখাও থাকে। ওকে, ওই মানে যে ছবিগুলো থাকে তাতে কিছু লেখা থাকে, লেখাগুলো তোমরা পড়বে, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওগুলো এক একটা কিন্তু শিক্ষা তোমাদের জন্য। ওকে, সবাই যে সব কটা জিনিস জানো তা তো না। তো সেক্ষেত্রে অ্যান্ড এরা অ্যাকচুয়ালি নিজেদের যে ক্যারেক্টার রয়েছে সেটা ঠিক করছে না। ক্যারেক্টার বলতে আমি বলছি না যে শুধু ফিজিক্যালি ইনভলভ বলেই তাদেরকে ক্যারেক্টারলেস বা এরকম কিছু আখ্যা দেওয়া যাবে বা কিছু না, ওরম না। ক্যারেক্টার বলতে একটা ক্যারেক্টার কীরকম হয় জানো তো? একটা ক্যারেক্টার, চরিত্র কাকে বলে? যার মধ্যে ইগো থাকবে না, অহংকার থাকবে না। এবং যারা বাবার ভক্ত হয় তাদেরকে তো আগে অহংকারটাকে তো বাইরে ছেড়ে আসতে হয়, তারপর বাবার মানে সাধনা করতে হয়। ইভেন যে সকল পুরুষ বা মহিলারা বাবার মন্দিরে ঢোকে, বাবার মানে মাথায় জল ঢালে, ইগো সহিত যদি বাবার মাথায় জল ঢালে, ওটার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কিছু না, ওটা কোনো ভক্তিই না। তো সেই ক্ষেত্রে এই যে পার্সনদের অ্যাকচুয়ালি ক্যারেক্টার কাকে বলে, চরিত্র কাকে বলে, সেটা শিখতে হবে। চরিত্র গঠন হলো না, আমি ওই পজিশন নেব, কী করে হতে পারে?
তুমি একজন হাই ভ্যালু ম্যান বা ওমেনের সাথে কী করে নিজের তুলনা করতে পারো? সেই পার্সনটা এতটা আধ্যাত্মিক, তুমি কী করে নিজেকে ওই জায়গায়, তোমার মধ্যে সেলফলেস ব্যাপারটাই নেই, তোমার মধ্যে ডিভোশন ওয়ার্ডটাই নেই, তুমি কী ভালোবাসবে? ওকে, তো এই পজিশনে কিন্তু এই সময় রয়েছে ডিভাইন মাস্কুলাইন, এবং এদের অবস্থা খুব খারাপ। ওকে, বললে কিছু ভুল হবে না, কারণ এদের মধ্যে ওই অনেক রকমের ভয় রয়েছে, এবং তার সাথে সাথে নিজেদেরকে যে সেরা ভাবার যে ব্যাপারটা সেটা খুব আর কি রয়েছে আর কি, যে হ্যাঁ আমার কাছে তো টাকা রয়েছে, আমার কাছে তো গাড়ি বাড়ি সব রয়েছে, আমার কাছে এটা রয়েছে ওটা রয়েছে, আমি খুব রিলিজিয়াস, এই সেই, ওতে কিছু লাভ হবে না। ওকে, এবং এই সময় ডিভাইন মাস্কুলিন বুঝতে পারছে কোনো রকম কিছু এনার্জি শিফট হচ্ছে এই সময়, এবং কিছু কিছু জায়গাতে কিছু নেগেটিভিটি তাদের মাথায় আসছে তোমাদের রিলেটেড, এবং তাদের মনে হচ্ছে এই জায়গাতে কেউ না কেউ কাজ করছে যে কারণে হচ্ছে। কাজ হতে পারে, কিন্তু তুমি যদি শিওর হও, তোমার যদি ভক্তি সেই লেভেলে থাকে, তুমি যদি ডিভোটেড হও কোনো পার্সনের প্রতি, এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি শুধু ডিভোটেড হলে হবে না, বা সেই পার্সনের প্রতি শুধু ডিভোটেড হলে হবে না, তুমি যাকে চাইছো তার প্রতি ডিভোটেড হতে হবে, অ্যান্ড ঈশ্বরের প্রতিও ডিভোটেড হতে হবে। তারপরে গিয়ে কোনো পার্সনকে পাওয়ার আশা তুমি রাখতে পারো, এবার তারপরে পাবে কিনা সেটা পরের কথা, এতটা তো যাও। তুমি আগেই লাফাতে শুরু করেছো, এত সোজা না। ওকে, অ্যান্ড সেই কারণে মানে এরা শুধু যদি ওই বলে দেয় যে আমার উপর আধ্যাত্মিক অ্যাটাক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, হতে পারে, আধ্যাত্মিক অ্যাটাক তো সবার উপর হয়, ওইগুলো দিয়ে বাহানা দিয়ে কখনো মানে নিজের ভুলটাকে লুকানো যাবে না, নিজের ভুলটা দেখতে হবে যে কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে? এবং সেই জায়গাতে তোমাদেরকে যেটা আমি বলবো গাইডেন্স তোমাদের জন্য, এই সকল ভুলভাল এদের যে বিহেভিয়ার সেটাকে কোনো রকমভাবে মাথায় তুলবে না, এদের ভুল বিহেভিয়ার যেগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই প্রতিবাদ করবে, বা কোনো রকমভাবে এদের সাথে পুরোপুরি একটা এনার্জি কাট করে নেবে, এদের সাথে কোনো রকম মানে যোগাযোগ বা কথাবার্তা কিছু বলার দরকার নেই, হতে পারে সেটা তোমার স্পাউস হতে পারে, দিনে রাতে তুমি তাকে দেখতে পারো, কোনো ম্যাটার করে না, কিন্তু তার ভুলটা বুঝুক আগে কোন জায়গায় কীভাবে বিহেভ করেছে। ওকে, সেই সময় ধরো কোনো একটা জায়গাতে হয়েছে এরকম কিছু ঘটনা, ওকে, সেটা সেই জায়গাতে না বললে বাড়িতে এসে বলতে হবে। এবার সেই পার্সনটা যদি এরকম হয়, বলে যে হ্যাঁ আমার উপর আধ্যাত্মিক অ্যাটাক হয়ে গেছে তোমার আধ্যাত্মিক অ্যাটাক ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি মানবো না, তোমার নিজস্ব কি জ্ঞান বুদ্ধি সব হারিয়ে গেছে নাকি? শুধু আধ্যাত্মিক অ্যাটাক হয়ে গেল তুমি করে দিলে, বিহেভ করে দিলে ওইভাবে। আধ্যাত্মিক অ্যাটাক হওয়ার পরও তো নিজেদের বুদ্ধিও তো কিছু থাকে, সেই জায়গাটা তো সামলানো যায়, নিজের ভেতরেতে চাপা যায়, তো সেটাকে তুমি কেন করতে পারলে না? তো সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের করা উচিত। ওকে, তোমরা যারা ডিভাইন ফেমিনাইন দেখছো, তো অবভিয়াসলি এই জায়গাটাকে একটু অন্যভাবে তোমরা এই সময় হ্যান্ডেল করো। ওকে, এই যে টাইমটা রয়েছে 100% এই সময় অনেকে তোমাদের রিলেশনশিপের ওপর, সেটা যে কোনো রিলেশনশিপ হোক, নিউ ওল্ড, মানে সব রকম রিলেশনশিপের ওপর, স্পেসিফিক্যালি লাভ যে জায়গায় রয়েছে সেই জায়গাতে ওয়ার্ক করছে। তো সেই জায়গাটা একটু ভেবে চিনতে তোমরা অ্যাকশন নেবে, বাট এরম না যে তারা যে ভুলটা করছে সেটাকে ক্ষমা করে দেবে এটা ভেবে যে হ্যাঁ ওই তো লোক কাজ করেছিল, ওটা ভুল করেও করতে যাবে না, তাহলে কিন্তু নিজেরাই কিন্তু পরে সেটার মানে কর্ম ভোগ করবে, মানে সেটার ফল ভোগ করবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।